হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। মা ছেলের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কের একটি। প্রত্যেক ছেলের কাছে তার মা হলো তাদের প্রথম ভালোবাসা। যদি মা টলিউড বা বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয়, তাহলে দেখা যায় ছেলেও সেই পথে হেঁটে অভিনয় জগৎকেই পেশা হিসাবে বেছে নেয়। তো চলুন আজকে জেনে নিই কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা মা ছেলে দুজনেই অভিনয় করেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, প্রতীক সেন। অভিনেত্রী অনুরাধা সেনের ছেলে হলেন প্রতীক। খোকাবাবু মোহর, সাহেবের চিঠি এবং বর্তমানে জি বাংলার দাদামণি সিরিয়ালে অভিনয় করছেন প্রতীক। অভিনেত্রী অনুরাধা সেন ছিলেন টলিউডের একজন জনপ্রিয় নায়িকা। 90-এর দশকে একাধিক বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন। নাম্বার 2, কৌশিক সেন। অভিনেত্রী চিত্রা সেনের একমাত্র ছেলে হলেন কৌশিক সেন। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। অভিনয় করেছেন জুলফিকার রাজকাহিনীর মতো জনপ্রিয় সিনেমাতে। কৌশিক সেনের মা চিত্রা সেনও বাংলা সিনেমা, সিরিয়াল এবং থিয়েটারের খুব পরিচিত মুখ। অভিনয় করেছেন শ্রীময়ী এবং বই গেলোর মতো জনপ্রিয় সিরিয়ালে। বর্তমানে অভিনেত্রীর বয়স 91 বছর। শারীরিক অসুস্থতার কারণে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। নাম্বার 3, বনি সেনগুপ্ত। অভিনেত্রী প্রিয়া সেনগুপ্তের ছেলে হলেন বনি। সুজিত গুহর ছবি দাদামণি দিয়ে ডেবিউ করেন সুখেন দাসের কন্যা প্রিয়া দাস। তারপর অভিনয় করেছেন মিলন তিথি এবং পাপ পুণ্যের মতো জনপ্রিয় সিনেমাতে। কিন্তু এখন অভিনেত্রীকে আর বাংলা সিনেমাতে দেখা যায় না। প্রিয়া সেনগুপ্ত বিয়ে করেন পরিচালক অনুপ সেনগুপ্তকে এবং তাদের ছেলে হলেন আজকের টলিউডের জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্ত। নাম্বার 4, রিক চট্টোপাধ্যায়। অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে হলেন রিক। 90% নাম্বার পাওয়ার জন্য ছোটবেলা থেকে রিককে অভিনয় জগৎ থেকে দূরে রেখেছিলেন মা দেবযানী চট্টোপাধ্যায়। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কমপ্লিট করার পর অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন রিক। 2023-এ ও লাভলি সিনেমার মাধ্যমে টলিউডে ডেবিউ করেন তিনি এবং তারপর বেশ কিছু মিউজিক ভিডিওতেও তিনি অভিনয় করেছেন। এখন এটাই দেখার তিনি মায়ের মতো কতটা সাকসেসফুল হতে পারেন। নাম্বার 5, গৌরব চক্রবর্তী। বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। অভিনয় করেছেন আবার সবর, দ্বিতীয় পুরুষ এবং ক্রিস ক্রসের মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে। অভিনেত্রী মিঠু চক্রবর্তীর বড় ছেলে হলেন গৌরব। বাংলা সিনেমা এবং টেলিভিশনের খুব পরিচিত মুখ তিনি। সম্প্রতি তাকে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের প্রধান চরিত্র শঙ্করের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে অভিনয় থেকে এখন দূরে আছেন তিনি, কিন্তু সুস্থ হয়ে আবার টলিউডে ফিরতে চান তিনি। নাম্বার 6, আবির চ্যাটার্জি। অভিনেত্রী রুমকি চ্যাটার্জির একমাত্র ছেলে হলেন আবির চ্যাটার্জি। টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক তিনি। 8 থেকে 80 সবার ফেভারিট আবির, এক কথায় বং ক্রাশ তিনি এবং বাঙালির অন্যতম পছন্দের অনস্ক্রিন গোয়েন্দা তিনি। আবির চ্যাটার্জির মা রুমকি চ্যাটার্জি বাংলা সিনেমা এবং সিরিয়ালের খুব পরিচিত মুখ। গোয়েন্দাগিন্নি, এক আকাশের নিচে, বই গেলোর মতো জনপ্রিয় সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। নাম্বার 7, উজান গাঙ্গুলি। অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলির একমাত্র ছেলে হলেন উজান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। টলিউডে তার হাতে গোনা কয়েকটি ছবি আছে। 2018 সালে রসগোল্লা সিনেমার মাধ্যমে তিনি টলিউডে ডেবিউ করেন। উজান গাঙ্গুলির মা চূর্ণী গাঙ্গুলি টলিউড, বলিউড এবং থিয়েটার সব জায়গাতে তিনি দক্ষতার সাথে অভিনয় করে চলেছেন। বাস্তুসাপ এবং শুভ বিজয়ের মতো জনপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। নাম্বার 8, মহাক্ষয় চক্রবর্তী। 2008 সালে জিমি সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন মিমো। ছবি তেমন সাফল্য পায়নি, কিন্তু তাতে হাল ছাড়েননি তিনি। 2011 সালে মুক্তি পায় হন্টেড 3D। বক্স অফিসে সিনেমাটি সাফল্য পেয়েছিল।
এবং তারপর 2013 সালে রকি সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে প্রবেশ করেন তিনি। মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর মা হলেন যোগিতা বালি। 70-এর দশকে বলিউডের অন্যতম সেরা একজন অভিনেত্রী ছিলেন যোগিতা বালি। অসংখ্য সুপারহিট ছবির নায়িকা হয়েছিলেন তিনি। নাম্বার 9, আদিত্য সেনগুপ্ত। অভিনেত্রী খেয়ালি দস্তিদারের ছেলে হলেন আদিত্য। মায়ের পথে হেঁটে অভিনয় জগৎকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন আদিত্য। অভিনয় করেছেন প্রজাপতি বিস্কুট এবং শেষ থেকে শুরুর মতো জনপ্রিয় সিনেমাতে। আদিত্য সেনগুপ্তর মা খেয়ালি দস্তিদার। যোছন দস্তিদারের 13 পার্বণ ধারাবাহিকের হাত ধরে জার্নি শুরু খেয়ালি দস্তিদারের। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। থিয়েটার, টেলিভিশন থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের মা ছেলের জুটি কারা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।